বাংলাদেশের জাগ্রত জনতার অহংকার এই গানটি নিয়ে এখন আবারও আসছে একটি নৃত্য এবং গান। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। একটি বাংলাদেশ তুমি বিভিন্ন দেশে যায়, রিপ্রেজেন্ট করে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এমনকি আমেরিকা এবং সর্বশেষ যুক্তরাজ্যে সফর করে এসছে বাংলাদেশ সানশাইন গ্রামার স্কুলের ছাত্রছাত্রীরা। আপনারা দেখছেন ইউকে সামার ক্যাম্পে সানশাইন গ্রামার স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ। হ্যালো, ব্রিটিশ কাউন্সিলের ইউকে সামার ক্যাম্পের প্রস্তুতি সভা, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এর আমন্ত্রণ, হিথ্রো বিমানবন্দরে সানশাইন গ্রামার স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছে সানশাইনের যুক্তরাজ্য প্রবাসী দুজন ডাইরেক্টর মেহতাব গাজী রহমান এন্ড আফতাব কবির রহমান। আপনারা দেখছেন ওয়েস্টমিনিস্টার এলাকায় সানশাইন গ্রামার স্কুলের ছাত্রছাত্রীরা, যেখানে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় যে জায়গাটিতে, দ্য বিগ ব্যান, বিখ্যাত ঘড়ি, যেটি লন্ডনের একটা আইকনিক স্ট্রাকচার, রানীর প্রাসাদ, বাকিংহাম প্যালেসের সানশাইনের ছাত্রছাত্রীরা। এটি বাকিংহাম প্যালেসের পাশে একটি বাগান, সেন্ট জেমস পার্ক বলা হয় এটিকে। লন্ডনের একটি অন্যতম মজার অভিজ্ঞতা হচ্ছে থেমস রিভার ক্রুজ।
লন্ডন টাওয়ার ব্রিজের নিচে সানশাইনের ছাত্রছাত্রীরা জো আমাদেরকে গাইড করেছিল সেদিন লন্ডনের বিভিন্ন জায়গা দেখতে। জো সাসেক্স ইউনিভার্সিটির একজন ছাত্র, বিখ্যাত লন্ডনার। সামার ডেতে একটি মেঘহীন দিনে আপনি 25 কিলোমিটার পর্যন্ত লন্ডন শহর দেখতে পারবেন এই জায়গা থেকে। এবং আমাদের সৌভাগ্য যে সানশাইন গ্রামার স্কুলের ছাত্রছাত্রীরা যেদিন এখানে ছিল সেদিন ভিজিবিলিটি ছিল 25 কিলোমিটার। বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যাকডোনাল্ড কলেজের সামনে সানশাইনের ছাত্রছাত্রীরা। মাদাম তুসো জাদুঘর, পৃথিবীর প্রথম মাদাম তুসো জাদুঘর হয় লন্ডনে, যদিও মাদাম তুসো একজন ফ্রেঞ্চ মহিলা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, ওভালে খেলা দেখছে সানশাইনের জন্য। সারে ক্রিকেট টিমের গিফট ছিল সেদিন আমাদের সাথে। সেদিন সারে ক্রিকেটের খেলা ছিল। বিখ্যাত ববি মৌরের ভাস্কর্যের সামনে ব্রিটিশ ফুটবলার। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ঘড়ি, যেটি ক্যামব্রিজের নিজস্ব আবিষ্কার। এই ঘড়ির বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক বিশেষত্ব রয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এটি ক্যামব্রিজের বিখ্যাত কিংস কলেজ চ্যাপেলের ভিতরে। এই যে পেছনে যে ঘরটি দেখতেছি সেখানে হ্যারি পটার ছবির অভিনয় হয়েছিল ম্যাকডোনাল্ড কলেজ। এটি কিংস কলেজ লন্ডনের সামনে সানশাইনের ছাত্রছাত্রীরা। Again, ক্যামব্রিজ ইউনিভার্সিটির কিছু ছবি। অক্সফোর্ড ক্যাম্পাস, আপনি দেখতে পাচ্ছেন অক্সফোর্ড ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা কিন্তু প্রচুর হাঁটে এবং বাইসাইকেলে চড়ে। লন্ডনের অন্যতম আকর্ষণ স্ট্রেটফোর্ড আপন এভন, ব্রিটেনের গর্ব, শেক্সপিয়ারের জন্মভূমি। আপন নদীর নিচে পাশে এখানে লাইভ থিয়েটার হয় এবং আমরা সানশাইনের ছাত্রছাত্রীরা তাদেরকে বারবার চ্যালেঞ্জ জানাচ্ছিল বিভিন্ন শেক্সপিয়ারের নাটক বলে, এবং তারা অভিনয় করছিল। এবং এক পর্যায়ে ব্রিটিশ অভিনেতারা সানশাইনের ছাত্রছাত্রীর প্রশংসা করে শেক্সপিয়ার সম্বন্ধে তারা এতটা জানে দেখে। ডক্টর মেহতাবের ট্রিট দেখছেন লন্ডনে। শেক্সপিয়ার মিউজিয়ামের সামনে আবার আমরা এসেছি লন্ডন আই। কর্পেল অফ লন্ডন কোম্পানির এটি একটি বাস, যে বাসে করে আমরা ঘুরে বেরিয়েছি লন্ডন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, স্ট্রেটফোর্ড আপন এভন। হাঁসগুলো শেক্সপিয়ারের হাঁস বলা হয়। স্ট্রেটফোর্ড নদীতে এগুলো ভাসে এবং সবসময় বিশাল বিশাল সব হাঁস। Hello. Thank you. It was a documentary on Sunshine's UK tour. আমরা দেখতে পাচ্ছি আমাদের অতিথিরা আমাদের মাঝে আসছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খ্যাতিমান টিভি অভিনেতা খ্যাতিমান সিনেমা অভিনেতা ফেরদৌস, বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, যিনি দু বাংলাতেই সমান জনপ্রিয়। আমাদের মাঝে আজকে আরো আসছেন মেজর জেনারেল বাচুর রহমান, General Officer Commanding 24th Infantry Division, also Area Commander Chirong Area. আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিদের। লক্ষ্য রেখে প্রচুর মানুষ বর্তমান পৃথিবীতে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে। আমরা সেদিকে লক্ষ্য করে একটি নাটকের অভিনয় করেছি। সানশাইনের ছাত্রছাত্রীরা এখন সিজোফ্রেনিয়া নাটকটি পরিবেশন করে দেখান। এই মা, কই তুমি? মা, মা জানো ইউনিভার্সিটি লাইফটা কত মজার, কত আনন্দের। এখন বড় হয়েছি না মা, কত কিছু দেখার আছে, কত কিছু শেখার আছে। মা, বন্ধুদের কথা দিয়েছি, আজ ওদের খাওয়াবো মা। টাকা লাগবে মা, টাকা দাও মা, প্লিজ মা, টাকা দাও প্লিজ মা। এত টাকা মা? থ্যাংকস মা, থ্যাংকস। You are the best in the world, ma. Love you, ma. Love you.
চিরকাল তোর সাথেই থাকবে। দেখেছো পৃথের বাবা, আমাদের পৃথক কত আনন্দে আছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে। দেখেছো পৃথর মা, দেখেছো পৃথর মা, আমার ছেলে আমার মতন হয়েছে। শুনো পৃথর মা, পৃথ যাই চাই তাই তাকে দিবে, টাকা চাইলেও দিবে। পৃথর বাবাও কোনো কম না। কিরে, আমার বন্ধুরা কই? ওরা কি আজকেও আসলো না? একটা কল দিয়েই দেখি। হ্যাঁ, হ্যালো, কই তোরা? আজকে আসবি না যে? এ কেমন কথা? তোদের জন্য এত কষ্ট করে টাকা আনলাম, তোরা বললো এখন আসবি না তোরা। আজকে কি তোরা আসবি না? আচ্ছা ঠিক আছে। এ কেমন কথা? আজকে ওরা আসলোই না। এ কিসের আওয়াজ? তোর বন্ধু তোকে পছন্দ মা, করে না। আমার খুব ভয় লাগছে মা। তোর মা তোকে পছন্দ করে না। না, যা তুই। কেউ পছন্দ করে না। না, পছন্দ করে। জান্নাত থেকে লাভ না। না, দিব না, যা তুই। আয় না, আয়। না, যা তুই। পিঠু কেন? পিঠু বাইরে থেকে এসে মাত্র চিৎকার করে করে আমাকে মা মা করে ডাকতো। অনেক সময় আমার ঘুম ভেঙে যেত ওর মা মাটাকে। সেই পিঠু আজ এত নিশ্চিত কেন? এত নিরাশ কেন? কি হয়েছে ওর? ও আল্লাহ, আমার ভিতরে এগিয়ে হলো। পিঠু সারাক্ষণ দরজা বন্ধ করে থাকে কেন? কোনো সারার শব্দ নেই। ও কয়টা কি? ওকে উল্টা পাল্টা কিছু করছে? ওকে নেশা করছে? ওকে সিগারেট খায়? না, আমার ছেলে করতে পারে না। ও আল্লাহ, আমি এখন কি করব? খাওয়া নেই, কথা নেই, শুধু ঘরের ভিতর দরজা বন্ধ করে থাকে। অন্ধকার কেন? ধোঁয়ার গন্ধ পায়, তোর গন্ধ। তুমি তোর জায়গায় বাস করছে ছেলেটা। ও আল্লাহ, আমি এখন কি করব? আমার বাচ্চাটাকে বাঁচাও। এই আজাব থেকে নাজাত দাও আল্লাহ। বাঁচাও আমার ছেলেটাকে, বাঁচাও, বাঁচাও আমার ছেলেটাকে, বাঁচাও। এ কি বললা পৃথর মা? এ কি হলো আমাদের ছেলে? এসব কাজের জন্য তুমিই দায়ী। আরো টাকা দাও, আরো নষ্ট করো আমার ছেলেটাকে। এখন আর কেঁদে লাভ নাই, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার, এখন কি করব? স্কিজোফ্রেনিয়া। স্কিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ, যাতে হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশন মানে অমূল পার্থক্য। হ্যালুসিনেশনের রোগী কানের শব্দ শোনা, নাকে গন্ধ পাওয়া, কোনো ধরনের স্পর্শ অনুভব করে থাকে। বেশিরভাগ সময় হ্যালুসিনেশনে রোগী কানের শব্দ শুনে থাকে। কানের এই আওয়াজগুলো সমালোচনা করে, গালাগালি দিয়ে নানাভাবে বিরক্ত করে থাকে। কানের এই আওয়াজগুলো কাল্পনিক হয়, কিন্তু ভুলবশত আমাদের ব্রেন মনে করে এই আওয়াজগুলো পরিবেশ থেকে আসছে, এবং রোগী মনে করে আওয়াজগুলো যা বলছে তাই করতে হবে। সুসাইড করতেও রোগী চিন্তা করে না। স্কিজোফ্রেনিয়া ড্রাগ ওভারডোজ, নেশা, পারিবারিক অশান্তি থেকে হয়ে থাকে। তাই এই রোগের চিকিৎসা করা খুব গুরুত্বপূর্ণ। এই রোগের থেকে মুক্তি পেতে আমাদের কিছু ওষুধ গ্রহণ করতে হবে। তাই এমন ওষুধও রয়েছে যা দিনে একবার খেলে স্কিজোফ্রেনিয়া রোগী সুস্থ হতে পারে। সাধারণত ওষুধের সাইড এফেক্টস হয় না,
কিন্তু কিছুটা ঘুম পাওয়া, ওজন বাড়া ইত্যাদি হতে পারে। তাই স্কিজোফ্রেনিয়ায় চিন্তার কোনো কারণ নেই। ওষুধ খেলে স্কিজোফ্রেনিয়ায় রোগী সুস্থ হতে পারে। সম্মানিত সুধী, একটি নাটক দেখলেন সিজোফ্রেনিয়া রোগ নিয়ে। এটি একটি মানসিক রোগ। আমরা সৌভাগ্যবান, আজকে আমাদের মাঝে একজন সানশাইনার আছেন যিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন একজন সাইকিয়াট্রিক হিসাবে যুক্তরাজ্য সরকারের অধীনে। একই সাথে সম্মানজনক ইম্পেরিয়াল কলেজে তিনি মানসিক স্বাস্থ্যের উপর শিক্ষকতাও করছেন। আমরা ডক্টর মেহতাব কাজী রহমানকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের কিছু বলার জন্য। So, ladies and gentlemen, my name is Dr. Mehtab Qazi Rahman. I'm a consultant psychiatrist working for the National Health Service in London at the moment. And I'm the consultant and the lead consultant for an intensive care unit. And there are only about 10 of these units all across Europe. So I look after some of the most ill psychiatric patients across the world. First of all, I would like to say thanks to Sunshine Grammar School because it's always been at the forefront of all types of endeavors, whether it's scientific or whether it's to do with charity. Mental health is highly stigmatized in Bangladesh, and in Chittagong, sometimes I can't even start a discussion about mental health because of the stigma associated with it. So the first thing I would want to do is say thanks to Sunshine to make it possible to open up this discussion with its students. And can I tell you, whenever I come, I'm proactively sought out for by the parents because they are so keen to know about mental health and what they can do to improve their children's future, and not just their children's future, but their own well-being as well. I'm also a board member of the Royal College of Psychiatrists, which is the international seat of academic psychiatry across the world. But most importantly, as I've mentioned already, I'm a Sunshiner. So our students have given you a very brief display of what schizophrenia might be. Symptoms include hearing hallucinations, hearing things that are not there, seeing things that might not be there, having suspicious thoughts, thinking that people are trying to hurt them or harm them when in fact it's not real. And you might be thinking, well, why is it important for us to treat it? It is important for us to treat it because if we don't treat it, there is more than 50% chance that the person might actually either kill themselves because they can no longer manage these highly distressing symptoms, or they might end up harming others. Now, let me make schizophrenia a bit more real to you. I would estimate about 300 people in this room. Out of the 300 people, at least 3 of us in this room will either have schizophrenia or will develop it later on in our lives. So it is a very serious illness. But the reason why I'm here is to tell you that mental illnesses are treatable, and we really need to start talking about it. Like infections, if you leave infections untreated for a long period of time, what happens is that doctors find it harder and harder to get rid of the infection. The same thing happens with mental health. If you keep your mental health at bay and keep on avoiding it, it becomes very hard for doctors to get rid of the symptoms that you may be suffering. In fact, when a patient with schizophrenia walks through my chamber doors, only a third of them will make a complete recovery. A third will make a partial recovery, and a third will never make a recovery at all. So my point to you is that if you see somebody who might be suffering from a mental illness,
let alone something that may be as distressing as schizophrenia, please don't point them to doing more prayers, because schizophrenia is not caused by jinns. In fact, mental health and mental illness is one of the rare illnesses that is actually quoted in the Quran. The Quran says those people who are mental incapacitous are actually forgiven if they don't do their daily prayers. So all of us, my whole point is that I want to tell you mental illnesses can be treated. If you, your family member, or anyone you know you suspect might be suffering from a mental illness, please tell them help is available. There's psychologists, there's psychiatrists, and one more bit I want to break is that psychiatry is not just about giving you medications and putting you to sleep. Absolutely not. If a psychiatrist is doing that to you, they are not doing a good job, or a job at all. My success as a psychiatrist is when I treat my patient and enable them to go back to work, full-time work, and live their lives. So psychiatry is advanced. So going back to the point again, if you see somebody suffering from a mental illness, be it depression, schizophrenia, bipolar disorder, or personality disorder, please ask them to seek help, because help is available. Thank you very much. You will contribute to the country's mental health, inshallah. Now it's time that we should invite our sponsor on stage and give them a token of love. I would like to request Mr. Zahirul Islam to come on the stage and receive a crest from our principal, Safiq Rahman. Mr. Zahirul Islam and Mr. Sarwar Zahan and all our guests can come over to the stage and give out the praise to our sponsors. Madam, please come on the stage with your students. I would like to request our guest today, Major General Mansur Rahman, GOC 24 Infantry Division, and eminent actor Mr. Firdaus Ahmed to come on the stage with our principal to hand over the crest and share their feelings with us. I would like to request Mr. Jairul Islam, Director PHP Group, to share his feelings with us. Actually, it's been a wonderful journey for me because I went to Sunshine Grammar School when I was in the year 1989. So actually, Sunshine shaped me what I am today. Just a small thing I want to share. বাংলাই বলি আসলে আমাদের স্কুলে যখন আমরা যেতাম তো মাঝে মধ্যে আমাদের টিচাররা হয়তো আসতো না, অ্যাবসেন্ট থাকতো। তো ওই দিনগুলোতে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম ক্লাস নিত। তা আমি মনে করি যে ওই ক্লাসগুলো সবচেয়ে এক্সাইটিং ছিল আমাদের জন্য, কারণ উনি এত ইন্টারেস্টিং ওয়েতে ক্লাস নিত যে we used to really enjoy them. So thank you, madam, for shaping our lives, and you're shaping so many other lives as well. And we're so proud to be your student. Thank you very much. Thank you. Once a sunshiner is always a sunshiner. I would like to request Madam Safia Ragas Rahman, Principal Sunshine Grammar School and College, to hand over a token of love to our ex-sunshiner and Director PHP Group, Mr. Jairul Islam. He is receiving his gift on behalf of the Chairman of PHP Group, Mr. Sufi Mizanur Rahman. PHP is one of the sponsors of today's program. Thank you, Mr. Jairul Islam. Now I'd like to request Sunshine Grammar School and College to hand over a token of love to Mr. Sarwar Zahan, DMD KSRM, Deputy Managing Director, Kabir Group. He is also an ex-sunshiner, and KSRM is one of the sponsors of today's program.
থ্যাংক ইউ। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানে একজন অতিথি আছেন যাকে আমরা চিনেছি হঠাৎ বৃষ্টি দিয়ে। একটি চমৎকার ছবি, বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়। হ্যাঁ, আমাদের ফেরদৌস ওখানকার প্রিয়াঙ্কাকে ওটিফিট দিয়ে দিয়েছিল, এত ভালো অভিনয়। তো আমরা আশা করব উনি আমাদের সানশাইনারদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। সবসময় বলেন একটু বলবেন, সানশাইনাররা তার কাছ থেকে কিছু শুনতে অধীর আগ্রহী আছে। Assalamu alaikum, good evening. Happy New Year. I'm unfortunate that I'm not a direct student of Safia Ghazi Rahman, but I learned a lot from her. Basically, I think she's my friend. And a teacher should be always a friend. Whenever I come to Sunshine, I see this ambience and this rich environment of this like friendship between teacher and students. So this is really great. I think a school should be a place where we should from where we can take things for our future. আর সেই ফিউচারটা যারা গড়ে দিবে তারা যদি বন্ধুর মতো না হয়, বন্ধুর মতো হাত বাড়িয়ে না দেয়, then it's really tough. I remember when I used to ask money from my mother, she used to if I used to ask $100, she used to give me $20. Then slowly she used to increase. But এখনকার জেনারেশনের একটু প্রবলেম, আমরা এই জাস্ট মাত্র যেটা দেখলাম সিজোফ্রেনিক পেশেন্টের নিয়ে যে গল্পটা, এটা সত্যি সত্যি একটা ভয়াবহ আকার ধারণ করেছে। Because we always think about our physical health, not the mental health. But this is the high time we should all think about our mental health. I always tell parents to be the best friends of your children. Because this is the way, if you can create a bonding with your children, then ওরা distract আর হয় না, হতে পারে না। So আজকে একটা আনন্দের দিন, আজকে এই আনন্দের দিন আমরা একসাথে হয়েছি, একসাথে আমরা আনন্দ করব, বাট অ্যাট দ্য সেম টাইম উইল লার্ন সামথিং ফ্রম হিয়ার। অ্যান্ড আমি এখানে এসেছি একটা, আই থিঙ্ক সানশাইন ইজ মাই ফ্রেন্ড। আমি সানশাইনের একজন বন্ধু সেই ভেবেই আমি সবসময় আসি, যখনই আমাকে ডাকে তখনই আমি চলে আসি। বিকজ আমার কাছে মনে হয় যে আমার পাশে যেই একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই মানুষটির সংস্পর্শে আসা একটা সূর্য রশ্মির মতো তীক্ষ্ণ। সো তার এই রশ্মি দিয়ে আমরা আলোকিত হতে পারি। উই ক্যান এনলাইটেন দ্য হোল ওয়ার্ল্ড অলসো। সো অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। যারা দেখো পারফর্ম করেছে তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালো পারফরমেন্স আমরা দেখেছি। আর আমরা সানশাইন থেকে উই হ্যাভ গট লট অফ পলিটিক্যাল পার্সন, আমরা নফলকে পেয়েছি, দামিনকে পেয়েছি, বাট আই উইল বি লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ সামওয়ান লাইক মি ফ্রম হিয়ার। এখান থেকে যদি কোনো ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেস বা এরকম কেউ বেরোয় আমার খুব ভালো লাগবে। দেন আমার মনে হবে যে আমি এই যে মাঝে মাঝে এখানে আসি, এই আসার একটা সার্থকতা রয়েছে। আমাদের এই 10 তারিখ থেকে মুজিব বর্ষ শুরু হয়েছে, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার আদর্শে আমরা অনুপ্রাণিত হই। উই অল উইল ওয়ার্ক টুগেদার টু বিল্ড দিস বাংলাদেশ বিউটিফুল। লাভ ইউ অল অ্যান্ড গুড ইভিনিং। এখন ক্রিকেটের জাতীয় তারকা, ইনশাআল্লাহ চলচ্চিত্রের তারকাও হবে, ফেরদৌসের স্বপ্ন সফল হবে। অ্যান্ড ফেরদৌস, ইউ মেড ইয়োরসেলফ এ সানশাইন টুডে। সম্মানিত সুধী, আমরা এখন চিত্রনায়ক ফেরদৌসকে সানশাইনের পক্ষ থেকে একটি ক্রেজ দিব, সিম্পল টোকেন অফ লাভ ফ্রম সানশাইন। মেজর জেনারেল মতিউর রহমান, 24 পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার, জেনারেল অফিসার কমান্ডিং, also the area commander Chittagong area. I would like to request Major General Matiur Rahman to share his feelings with the Sunshiners. Bismillahirrahmanirrahim. Madam Safia Ghazi Rahman, the founding principal of Sunshine Grammar School, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum and a very good evening. I am
extremely happy this evening to be here amongst you. And I have heard the name of Sunshine Grammar School many times on and often. I know Madam. She visits cantonment frequently and we know also each other for some couple of months. About Sunshine Grammar School, this is the 35th anniversary of Sunshine Education Group, and I have already come to know that many students of this school, they are well established now at home and abroad. We have also heard few names, and there are many more. I feel good to see that this school is doing so good, because for your information, I would like to tell you this evening that Bangladesh Army runs some finest education institutions of the country. If I may name few, BUP, Bangladesh University of Professionals, MIST. We also run the cadet colleges, all the cadet colleges, and fortunately, I was the chairman of the governing body of cadet colleges for 2.5 years. We also run Armed Forces Medical College and also another 5 Army Medical Colleges. We have very good results of our cantonment public schools and colleges. So when we see a school like Sunshine Grammar School doing so good, it's always a pleasure to have collaboration with a school like Sunshine. So this evening, to be here, I'm really happy. I would like to thank Madam Safia Gaji Rahman and all of you, especially the school authority, for inviting me here this evening. It was difficult for me tonight to be here. I was actually away out from the cantonment, but I made it, and I thought that it would be a good opportunity to be here and to be amongst you. Thank you very much. I wish Sunshine Grammar School a very happy future and many more new milestones in the days to come. Thank you. Thank you, sir. Your speech is an inspiration to us. And this opportunity I would like to take, this opportunity to share with you that many people say that English medium students don't contribute to the development of the country and they don't stay here. But Sunshine is an exception probably. Our students are in the army, our students are in the navy. We try to motivate our students to this, and after this speech of our guest, I hope more Sunshiner will be motivated. Thank you, sir. Now, this is a little bit different now, because right now we are going to have an exchange of token, not just a giving of token. Our honorable guest, Major General Mohitur Rahman, brought a token of love on behalf of Bangladesh Army. Now, Sunshine and Bangladesh Army. Yes, Madam just shared that a soldier, she's a soldier's daughter, and being a soldier's daughter is of course a great pride, something to be proud of, something to be happy about. Sunshine now shares a token of love with Major General Mohitur Rahman, General Officer Commanding 24th Infantry Division. We are waiting for a picture. আপনারা দেখছেন সুধী মণ্ডলী, সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান সানশাইনের পক্ষ থেকে ক্রেস তুলে দিলেন মেজর জেনারেল মতিউর রহমানের হাতে। এখন মেজর জেনারেল মতিউর রহমান তার পক্ষ থেকে সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানকে ক্রেস তুলে দিচ্ছেন। ধন্যবাদ মেজর জেনারেল মতিউর রহমানকে, ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে। সংকটে সমরে আছি আমরা একসাথে দেশ রক্ষা করব। সবশেষে আমি অনুরোধ করব আমাদের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমানকে কিছু বলার জন্য। A vote of thanks from him. অনেক রঙিন চিন্তা, আমি খালি ভাবি কি জানেন, কল্পনা অনেক সুন্দর, স্বপ্ন অনেক সুন্দর। আমার বাম দিক থেকে শুরু করি। আমি আমাদের মতিউর রহমান ভাই শুধু না, এর আগেও যত ভাইগুলো ছিলেন আমরা একটা কথাই বলতাম, আমার বাবা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ছিলেন। উনি অনেক লেট ম্যারেজ করে আমি হয়েছি, কিন্তু উনি বেঁচে থাকলে 100 বছর হয়েছিল। এনিওয়ে, সো হোয়াট এভার ইট ইজ, I am proudly a soldier's daughter and proudly a soldier's sister. I love it and I trust it and I believe in it
সোলজার মানে এই না যে শুধু রণক্ষেত্রে যুদ্ধ করবে। ইটস লাইক জিহাদ। হোয়াট ইজ জিহাদ? Jihad is something where you crush what is wrong and you uphold what is correct. আমার সবচেয়ে ভালো লাগে এনারা এত নিষ্ঠাবান, দেশপ্রেমিক, জীবন দেওয়ার জন্য রেডি, আর এত অর্গানাইজ অ্যান্ড ডিসিপ্লিন। দ্যাটস ওয়ান্ডারফুল। ভাই, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। ইউ আর মাই ব্রাদার। ইটস আ প্রাইড দ্যাট ইউ কুড মেক ইট। অনেক দূরে চলে গেছিলেন, তারপরে 6টার সময় ফিরে এসে উনি আমাদের কাছে এসেছেন। ভাই, প্লিজ অ্যাকসেপ্ট আওয়ার হার্টফেল থ্যাঙ্কস and we want you again and again. On my right is our hero, our actor, ও কিন্তু দ্বিধাবোধ করেছে, আমার বোধহয় আমার বন্ধু, এটা বলেছো? বলেনি, বলেছো? One of my best friends. Oh wow! Now you see, Sunshine is his best friend. That's wonderful. He is undoubtedly my friend. You know, friendship is a very, Allah Ta'ala, Rasulullah ke bondhu bolechen. Is the most difficult and the most precious term. বন্ধু সবাই হয় না, বন্ধুর সঙ্গে দেখাও করতে হয় না, বন্ধু বন্ধুর জায়গায় থাকে। বন্ধু আমার, যে কোনো সময় আমার যখন প্রয়োজন আমার বন্ধু এসে যাবে। আর তারপরে রয়েছে আমার ছাত্ররা, কি বলবো আর, আমার স্বপ্ন, আমার রক্ত, আমার মাংস, আমার হাড্ডি, আমি সব দিয়ে ওদেরকে ভালোবাসি এবং পড়িয়ে চেষ্টা করেছি চিরকাল। এরা দেশ সেবা করবে। দেশ, দিস বাংলাদেশ ইজ আওয়ার্স, দিস ইজ আওয়ার কান্ট্রি। সানশাইনের একটাই লক্ষ্য, ভালো মানুষ হবে, দেশ সেবা করবে, গাড়িও বানাবে, বাড়িও বানাবে, গাড়িও চালাবে, সব চালাবে, লিমিটের মধ্যে থাকবে এবং আল্লাহ তাআলা সেবা করবে, জনগণের সেবা করবে। কারণ তোমরা নিজেদের ভালোবাসো, নিজেদের ভালোবাসলে মৃত্যুর পরেও ভালোবেসো, মৃত্যুর পরেও যেন মানুষ বলে দারুণ মানুষ ছিল, দেশের মানুষ ছিল, দেশকে সেবা করত। আর পাশে আছে আমার শিক্ষকরা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। আমি ওদেরকে ছাড়া কোনো কিছু করি না, ডিসিশন সারাক্ষণ আমার সঙ্গে থাকেন, আমি ওনাদের কাছে শিখি, আমরা শেয়ার করি। এখন আপনার যারা আছেন, আর লম্বা না, অনেক ধন্যবাদ। আপনার দয়া করে কেউ যাবেন না, আমার একটা অনুরোধ, যাবেন না প্লিজ, যাবেন না। এত রাত হয়নি, খানা আপনাদের জন্য রেডি, এই রেসিপিটা পুরো আমার, প্লিজ না খেয়ে যাবেন না, আমি মনে কষ্ট পাবো। তার আগে একটা গান শুনবো আমরা, তারপরে আমরা খানা খাবো, তারপরে যারা থাকতে চান থাকবে, গালা নাইট। অলরাইট, thank you so much everybody. Thank you, dear audience. And as Madam said, the night is still young. We have a lot of things to prepare, a lot of things to enjoy. এই মুহূর্তে আমরা একটু পরে গান শুনবো আমাদের ছাত্র শাহরিয়ারের, চ্যানেল আইয়ের খুদে গানরা, যে বাংলাদেশের বেস্ট টেনের একজন। কিন্তু সেই গান পরিবেশনের জন্য আমাদের কিছুটা সময় দরকার ইনস্ট্রুমেন্ট রেডি করার জন্য। আমি আমাদের সম্মানিত অতিথিদের অনুরোধ করব দর্শক সারিতে আসন নেওয়ার জন্য। গ্রহণ করুন যারা সামনে আছে।
Thank you so much. কলেজের প্রাক্তন ছাত্র সানশাইনা 2013 এর পাভেল অ্যালামনাইকে আমাদের পাভেলকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এই স্পেশাল একটা ডেতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি পাভেল, অ্যালামনাই অফ সানশাইন। সো দুইটা গান করছি, আশা করছি সবার ভালো লাগবে। অ্যান্ড এই সানশাইনের ব্যাপারে একটু বলতে চাই, সেটা হচ্ছে I feel proud to be a sunshiner, always a sunshiner. So আমি সাফিয়া গাজী ম্যাডাম, আমাদের অনারেবল প্রিন্সিপাল, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি অনেক হাম্বল একজন পার্সন, social activist. So here we go. আমায় দেখো না, বেরোনো যাবে না, বেরানি পাখিরা ভুলাই ফেরে না। আমায় দেখো না, বেরোনো যাবে না, বেরানি পাখিরা ভুলাই ফেরে না। আমায় দেখো না, বেরানো যাবে না, বেরানি পাখিরা ভুলাই ফেরে না। বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, বিভাগীয় মন নিয়ে জন্ম আমার, যায় না বাধা ভাঙে কোনো কিছু কানের আমায় দেখো না, বেরানো যাবে না, বেরানি পাখিরা ভুলাই ফেরে না। শেষ হোক এই খেলা, এবারে
থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করুন। অনুষ্ঠান সানশাইনের 35 অ্যানিভার্সারিতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই বিশেষভাবে আমাদের প্রিন্সিপাল ম্যাম, আমাদের আইডল শাফিয়া গাজী রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে এবং অনেক অনেক ভালোবাসা। ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকে। এখন যে গানটি করছি আমাদের ম্যামের খুবই একটি পছন্দের গান, আশা করছি ভালো লাগবে। আমি তো চাই না তোমারই দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন চিরে তুমি ধরো না আমারই কাছে। যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে। আমি চিনি সে তো আমার কাছে আমি চিনি সেই সে তো আমি তো চাই না তোমারই দ্বিধা ভেঙে দাও কাছেরই বাধা, সীমার বাঁধন চিরে তুমি এসে ফুলের কাছে। সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমার কাছে।
সো মাচ থ্যাংক ইউ